বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে বিদেশে সকল বাংলা ভাষাভাষী ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি বারাকাতুহু। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে পরম কোন আল্লাহ যে আছেন সেই বিষয়ে। ইতিমধ্যেই সারা পৃথিবীতেই একটি বিষয় আলোচিত হয়েছে যে ভারতের বিখ্যাত মুফতি শামাইল নাদভি এবং জাভেদ আখতারের মধ্যে একটা বহস হয়েছে। জাভেদ আখতার হচ্ছে নাস্তিক, সে একজন মুসলমান ছিল, সে খোদার অস্তিত্বকে বিশ্বাস করে না। অথচ জাভেদ আখতারের যে পূর্বপুরুষ এরা সবাই কিন্তু মুফতি, আলেম, ইসলামী চিন্তাবিদ, গবেষক। এবং জাভেদ আখতারের যে বাবা উনিও কিন্তু মাওলানা মুফতি ছিলেন। কিন্তু জাভেদ আখতার একজন ফিল্মের লেখক, গীতিকার, সুরকার, চলচ্চিত্র জগতের মানুষ। কিন্তু দেখা গেছে যে উনি অনেক উচ্চশিক্ষিত একজন মানুষ। যে কোনো কারণেই হোক উনি পরম আল্লাহর অস্তিত্বকে উনি বিশ্বাস করেন না। উনি নানা যুক্তি তর্ক দিয়ে এটাকে খণ্ডন করার চেষ্টা করেন। উনি প্রশ্ন করেন যে এই যে ফিলিস্তিনে লক্ষ লক্ষ শিশু, অসহায় মানুষ, মুসলমান মারা যাচ্ছে, তা আল্লাহ কী করতেছেন? এবং এই ধরনের প্রশ্ন তো প্রতিনিয়তই থাকেই আমাদের বাংলাদেশেও। যেমন এই যে একটা স্কুলের উপর একটা বিমান আছড়ে পড়ে কোমলমতি শিশুরা, স্কুল ছাত্ররা মারা গেল, এটা অনেক নির্মম একটি ঘটনা। এই ধরনের নানা বিষয়ে উনি তুলে ধরেন এবং মুফতি শামাইল নাদভিও বিভিন্ন যুক্তিতর্ক তুলেন পরম করুণ আল্লাহর অস্তিত্বে। একটা হচ্ছে নাস্তিক, একসময় রাশিয়াতেও ধর্ম পালন করতে দিত না। যারা ধর্ম মানে না, সেটা যে কোনো ধর্মই হোক, তারা কোনো ধর্মই তারা মানে না, এটা হচ্ছে নাস্তিক। আর যারা ধর্ম মানে তারা হচ্ছে আস্তিক। মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, পৃথিবীতে যত ধর্ম আছে এবং ধর্ম জানা যে মানুষ, তারাই পৃথিবীতে আমার কাছে মনে হয় যে অলমোস্ট প্রায় 80-90%। কিন্তু নাস্তিকও পৃথিবীতে অনেক। তবে খোদ যে সোভিয়েত ইউনিয়ন একসময় যেখানে ধর্মকর্ম করতে দেওয়া হতো না, বড়দিন পালন করতে দিত না, ঈদ পালন করতে দিত না, তখন তো মুসলমান ওখানে ছিলই খুব কম। কিন্তু সেই খোদ সোভিয়েত ইউনিয়নেও একটা ধর্ম পালন করা হয় এবং সেখানে ইসলাম ধর্ম খুব দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমি আমার জীবন ব্যবস্থা থেকে আমি আল্লাহর অস্তিত্বকে স্বীকার করি। এটা আসলে যুক্তি তর্কের শেষ নাই। যারা ধর্ম পালন করে তারা এক বাক্যে পরম আল্লাহকে মানেন। যারা অন্য ধর্ম বলি, যারা মুসলমানের বাইরে, তারা বিভিন্নভাবে আল্লাহকে স্বীকার করেন। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা স্বীকার করি যে পরম আল্লাহ এক, অদ্বিতীয় এবং পাক নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। এবং রসুলের যে বক্তব্য, আমরা যারা রসুলকে মানি মুসলমান, রসুলের বক্তব্য অনুযায়ী আগে যা ধর্ম ছিল, যা কিতাব ছিল, সব কিছু কোরআনে এসে শেষ হয়েছে এবং এখন আগের ধর্ম সব বাদ, এখন ইসলাম ধর্ম হচ্ছে শেষ ধর্ম। এবং এই ধর্মরই যারা অনুসারী হবা তারাই আল্লাহকে পাবা। এই বিশ্বাসেই আমরা ইসলাম ধর্ম পালন করি। বিভিন্ন ধর্ম বলি মানুষরা, তাদের ভিন্ন ভিন্ন ধর্ম তারা পালন করে। তবে সকল ধর্মেই যেটা আমার কাছে মনে হয় যে আল্লাহর অস্তিত্বের এমন কোনো কিছু আছে যার জন্যে অন্য অন্য ধর্ম তারা কিন্তু ধর্ম পালন করে টিকে আছে। তো নিশ্চয়ই পরম আল্লাহর কিছু নিয়ামত তারাও পায়। কিন্তু আমাদের
পাক নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লামের যে বক্তব্য, কথা অনুযায়ী আল্লাহ এক, অদ্বিতীয়, এবং রসুল হচ্ছে শেষ নবী, এবং শেষ ধর্মই হচ্ছে ইসলাম। এরপর আর কোনো নবী আসবে না, আর কোনো ধর্ম হবে না। এবং আমরা যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত সকল নবী রাসূলকে আমরা মানি, এবং আদমকে আমরা মনে করি পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ। কিন্তু আদম আলাইহিস সালাম অনেকে মনে করে 1400 বছর আগে ইসলাম, সেটা কিন্তু ঠিক নয়। তখন পৃথিবীর জন্মলগ্ন থেকেই ইসলামের সৃষ্টি। আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, এবং উনি আমাদের নবী ছিলেন, আল্লাহর প্রথম প্রেরিত মানুষ। সেটা আমরা বিশ্বাস করি, মানি। অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও আদম আলাইহিস সালামকে বিভিন্নভাবে স্বীকার করে এবং মানে। তা আসলে আমি ব্যক্তিগতভাবে একজন মুসলমান, এটার যে অস্তিত্ব, আল্লাহ যে এক, অদ্বিতীয়, এটা নানাভাবে প্রতিনিয়ত আমরা ব্যাখ্যা করতে পারি। তার কারণ পরম আল্লাহ যে আছে, এটা আপনি যখন 5 ওয়াক্তে নামাজ পড়বেন, ইসলামের যে জিনিসগুলো আপনি পালন করবেন, আপনি ঈমান ঠিক রাখবেন, হজ করবেন খাস নিয়তে, একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে, তাহলে দেখবেন যে আপনার মনের মধ্যে একটা অন্য ধরনের অনুভূতি আপনার সৃষ্টি হবে। আমি আসলে, যেহেতু আমি আল্লাহকে মানি, পরম আল্লাহ এক এবং অদ্বিতীয়, তো সেই প্রেক্ষাপটে আমি যেটা অনুভব করি সেটা হচ্ছে যে আল্লাহ আছে বলেই আমরা অনেক কিছু আল্লাহর কাছে প্রার্থনা করি, এবং আমরা পরবর্তী পর্যায়ে সেটার মিশাল পাই। তার কারণ এই যে দুনিয়া, এই যে পৃথিবী চলতেছে, এই সব কিছুই কিন্তু আল্লাহর একটা বিশেষ নিয়ামত। দেখেন, আমাদের যে সৃষ্টি, আমরা মানুষ হিসাবে সৃষ্টি হয়েছি, এক ফোঁটা পানির থেকে আমাদের সৃষ্টি। এবং এই যে সৃষ্টি, এই পানির মধ্যে কোথার থেকে চোখ আসলো, নাক আসলো, কান আসলো, মুখ আসলো, জ্ঞান আসলো, বিবেক, বুদ্ধি, সব কিছু আসলো। এবং এই যে মানুষ, দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, এর মধ্যে মানুষই একমাত্র যে যারা জন্মের পর স্বয়ং সম্পূর্ণ নয়। তখন জন্মের পর তার জ্ঞান বুদ্ধি হতেও 3-4 বছর, 5 বছর সময় লেগে যায়। এবং এই জন্মের পর আমাদেরকে লালন পালন করার জন্য আমাদের মা বাবা আছেন, আত্মীয় স্বজনরা আছেন। কিন্তু এর বাইরে দেখেন, জীবজন্তু দেখেন, মাছ দেখেন, যা কিছু আছে, এরা কিন্তু জন্মের পরেই স্বয়ংসম্পূর্ণ। এটা অলৌকিক আল্লাহর রহমত, যে জন্মের পরই তারা কিন্তু নিজেরাই খাওয়া শিখে, নিজেরাই সব করে, নিজেরাই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করে। শুধু মানুষ পারে না, কিন্তু মানুষের বিকল্প ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, যে তার মা বাবা, আত্মীয় স্বজনদের সৃষ্টি করে দিয়েছেন। তো আল্লাহর সব সৃষ্টি কিন্তু একটা অনন্য, অসাধারণ। এবং আল্লাহর যে সৃষ্টি, এই সৃষ্টির কোনো একটার সাথেও কিন্তু আমরা কোনো কিছু তুলনা করতে পারবো না। দেখেন, পাক নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম লেখাপড়া না জানা একজন মানুষ, এই লেখাপড়া না জানা একটা মানুষের কাছে আল্লাহর যে কুদরত আল্লাহ দিয়েছেন, যে কুদরতের কারণে ওই সময় যে উনি হাদিস, কোরআন, এগুলো দেখা গেছে গাছের পাতায় লিখে রেখেছে, চামড়ার মধ্যে লিখে রেখেছে, এবং এই যে এগুলো মুখস্থ করা, এবং এই যে বাণীগুলো একজন লেখাপড়া না জানা মানুষের কাছ থেকে এই ধরনের বাণী কিভাবে সম্ভব, এগুলো হচ্ছে অলৌকিক ক্ষমতা। সেই অলৌকিক ক্ষমতা পাক নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন, দিয়েই সৃষ্টি করেছেন বলেই এই ধরনের অলৌকিক ক্ষমতা। এবং কোরআন শরীফ দেখেন, দুনিয়ার মধ্যে একমাত্র ধর্মগ্রন্থ, যে বিশাল গ্রন্থ 30 পারার কোরআন, এই যে বিশাল গ্রন্থ, এই গ্রন্থ কিন্তু মুখস্থ করা চারটেরই কথা নয়। দেখেন, 8 বছর 10 বছরের শিশুরা, বাচ্চারা এই কোরআন শরীফ কীভাবে মুখস্থ করে? এটা অলৌকিক মোজেজা না হলে কিভাবে সম্ভব? একটা বড় বাংলা বই, ইংরেজি বই মুখস্থ করা সম্ভব না। এই যে বিশাল গ্রন্থ, এবং দেখেন এই গ্রন্থ আরবিতে, পৃথিবীতে
200-র উপরে বা আরও বেশি ভাষাভাষী মানুষ আছে, মুসলমানরাও বিভিন্ন ভাষাভাষী আছে। এরা সবাই কিন্তু, আমরা বাংলাদেশের মানুষ, আমরা কোরআন পড়তে পারি, অথচ আমরা অর্থ জানি না, কিন্তু পড়তেছি ঠিকই, বা এটার মিনিংস আমরা জানি না। এবং ভিন্ন একটা বাক্য, এটা বাংলা ভাষা না, ভিন্ন বাক্য। তো এই যে কোরআন আরবি ভাষা হওয়ার সত্ত্বেও সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ভাষাভাষীর মানুষরা এটা পড়তে পারে, আবার অনেকে এটা মুখস্থ করতেছে, আবার অনেকে এটার অর্থ, মিনিং সব কিছু বুঝিয়ে মুফতি, মাওলানা, ইমাম সাহেব হচ্ছেন। তো এই জিনিসটাও কিন্তু অলৌকিক। অলৌকিক না হলে এভাবে এই কোরআন মুখস্থ করা বা এটাকে তর্জমা করা, এটার মিনিং জানা অন্য ভাষা, এটা কিন্তু একটা মজেজা। তো যাই আছে, এই ধরনের অলৌকিক জিনিস ইসলামে এবং দুনিয়ার মধ্যে, পৃথিবীতে বহু কিছু আছে যেটা প্রমাণ করে যে একজন নিশ্চয়ই আছে, যিনি আমার স্রষ্টা, যিনি, যার কোনো আকার আকৃতি নাই, নিরাকার এবং সব কিছুর মালিক। এটা তো প্রমাণ দেওয়ার কিছু নেই। এই যে দেখেন বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে। আবার আরেকটা জিনিস দেখেন, অনেকে বলে যে অত্যাচার করতেছে, অনাচার করতেছে, তার কি প্রায়শ্চিত্ত হচ্ছে। দেখেন দুনিয়ার মধ্যে দেখেন, যারা যারা অত্যাচার অনাচার করে, যারা অতি বেশি অহংকারী হয়ে যায়, তাদের পতন কিন্তু আমাদের চোখের সামনেই হয়। এবং দুনিয়ার মধ্যে কিন্তু তাদের পতন পরম আল্লাহ দেখিয়ে দেন। দেখেন একটা জিনিস, যে ওসমান হাদি খুব সাধারণ একটা মানুষ, মির্জা আব্বাসের সাথে সে নির্বাচনে না দাঁড়ালে সে এত ব্যাপক পরিচিতি পেত কিনা এটাও সন্দেহ। তার জানা যায় এই যে এত মানুষ, এটা কিভাবে সম্ভব? আবার দেখেন যে পৃথিবীতে এরকম বেগম জিয়া, উনিও নিশ্চয়ই কোনো আল্লাহর কোনো ভালো কাজ করেছেন। এই যে এত মানুষের জানাজা, স্বতঃস্ফূর্তভাবে মানুষের যাওয়া, এই জিনিসগুলো তো অলৌকিক জিনিস। এটা শেখ হাসিনার সময় যদি বেগম জিয়া মারা যেত আরও 2 বছর আগে, তাতে এই জিনিস হতো না। বা জিয়াউর রহমানের কবরের পাশেও তার কবর দিত না। বা এই যে বিশাল জানাজা, এগুলো হতো, এই যে সম্মান, এগুলো পেত। এটা সব আল্লাহর হাতে। আল্লাহ কাকে সম্মান দেবেন, কাকে সম্মান দেবেন না, কার কোন কাজটা পছন্দ করবেন, সব দুনিয়াতে দেখায়। এবং যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, এই দুনিয়ার মধ্যে কিন্তু তাদের শাস্তি আমরা চোখের সামনে দেখি। যারা অহংকার করে, দম্ভ করে, তাদের পতনও কিন্তু এই দুনিয়ার মধ্যেই কিন্তু আমরা দেখতেছি। এটাই তো আল্লাহর অস্তিত্ব। এই যে একাগ্র চিত্রে বিশ্বাস করা, বিশ্বাসই হচ্ছে আল্লাহর অস্তিত্ব। আমার ব্যক্তিগত জীবনে আমি 2টি ঘটনার কথা আমি বলি। আল্লাহ যে দেখেন, আমি নামাজ পড়ি, 5 ওয়াক্তে নামাজ পড়ি। আমার মাথার মধ্যে থাকে যে আমি 5 ওয়াক্তে নামাজ পড়বো, টাইমলি পড়বো। আমি অনেক সময় অনেক রাতে ঘুমাই, আর বেশিরভাগ সময় তো 2টার আগে আমার ঘুমানো হয়ই না। কিন্তু আমার নাতি আমার সাথে থাকে, সকালবেলা সে স্কুলে যায়। আগে আমার মেয়েরা থাকতো, ছেলেরা থাকতো। আমি সকালবেলা 7টার সময় স্কুল যাবে তারা, 7:30টায় স্কুল যাবে, 7টায় আমি অ্যালার্ম দিয়ে রাখি যে আমি 7টায় ঘুম ভাঙবে, তারা স্কুলে যাবে। কিন্তু ফজরের নামাজের অ্যালার্ম আমি কোনো দিন দেইনি। এই জন্য দেইনি যে আমি মনে মনে চিন্তা করি যে যেহেতু আমি আল্লাহর ইবাদত করব, তাহলে আল্লাহই আমার ঘুম ভাঙিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। এবং এই বিশ্বাসের ফল আমি প্রতিদিন পাই। 2টায় ঘুমাই, 3টায় ঘুমাই, যখন আজান দেয় মসজিদের আমার ঘুম ভেঙে যায়। এটা তো অলৌকিক জিনিস ভাই। আমি তো অ্যালার্ম দেই না, তারপর আল্লাহ ঘুম ভাঙিয়ে দেয়। এটা তো আমি নিজে প্রমাণ, নিজে চাক্ষুষ দেখতেছি। এবং এর বাইরে আপনি মনে মনে যা চিন্তা করবেন, দেখেন দরিদ্র আছে, ধনী আছে, গরিব আছে, আপনি আল্লাহর কাছে চান, ভাগ্য পরিবর্তন আল্লাহই করেন। একভাবে জন্ম নিয়ে আমরা সবাই কিন্তু অনেকের বড় লোকের ঘরে, অনেকের সাধারণ ঘরে জন্ম নিয়েছে। আবার অনেকে বলবেন যে বিধর্মীরা, যে ম্যারাডোনা, মেসি, পেলে, এরাও তো বিখ্যাত, বা বিধর্মী যারা, তারাই তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শক্তিশালী, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ধনী, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নাম করা মানুষ। ঠিক আছে ভাই,
সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহ কোনটা ভালো করবেন, কোনটা কি করবেন, সব আল্লাহ জানেন। কাকে বিখ্যাত করবেন, কাকে অখ্যাত করবেন, এই সব কিছু আল্লাহ ভালো জানেন। এই জন্যে ওই যে অন্য ধর্মের হলে সে বিখ্যাত হবে না, মুসলমান হবে, এগুলো ঠিক না। ধর্ম মানা এক জিনিস, আর বিভিন্ন ধর্মে ভাগ হয় এক জিনিস। আমরা যেহেতু রসুলকে মানি, রসুলের বক্তব্য অনুযায়ী আল্লাহ এক অদ্বিতীয়, রসুলের পর আর কোনো ধর্ম নাই। রসুলেরকে আগে যা ধর্ম ছিল, আগে যা কিতাব ছিল, সব ইসলামে এসে শেষ হয়েছে, ইসলামের সাথে সব মিশে গেছে। এই বিশ্বাস নিয়ে যারা আসবে তারা মুসলমান, এর বাইরে যারা, তারা অন্য ধর্মাবলম্বী, কিন্তু তারা নাস্তিক না, অন্য ধর্ম। পরম কোন আল্লাহ বেটার জানে কাকে কি করবেন, এটা বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। এখন নানাভাবে নানা রকম কথা আমরা বলতে পারবো। আমি যেমন অনেক অলৌকিক জিনিসের সাক্ষী হয়েছি নিজের জীবন ব্যবস্থায়, অন্য ধর্মের মানুষও হয়তো সেই ধরনের কোনো কিছু পেয়েছে, সে ধর্ম পালন করে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ আছেন। ইসলামে আমি শান্তি পেয়েছি, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করে আমি বাই রোটেশন, আমার পূর্বপুরুষরা মুসলমান, তার আগে হয়তো অন্য ধর্ম ছিল, কিন্তু আমার পূর্বপুরুষরা, দাদা, তার বাবা, তার বাবা, 14 পুরুষ হয়তো মুসলমান, সেই প্রেক্ষাপট ধরে আমিও মুসলমান। এরপর আমি ইসলামের যতটুকু জ্ঞান পেয়েছি, কতটুকু শিক্ষা প্রথম বাপ মার কাছ থেকে পেয়েছি, সেখান থেকে আমি ইসলাম ধর্ম থেকে বিচ্যুত হইনি। দিন যত গিয়েছে আমি এই ধর্মের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়েছি। তখন অনেক কিছু আমি দেখি আমার জীবন ব্যবস্থায়, যে আল্লাহর কাছে চাইলে আমি পেয়ে যাই, অনেকে পায় না, কিন্তু আমি তো পেয়েছি। সেই প্রেক্ষাপটে আজকে আমার আলোচনা। এবং আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ এক অদ্বিতীয়, এটা অন্ধভাবে বিশ্বাস করতে হবে। তার নামে হচ্ছে ঈমান, সেই হচ্ছে মুসলমান। এইখানে তর্ক বিতর্কের কোনো কিছু নাই। সামাইল নাদভি অনেক যুক্তি তর্ক দিয়ে সে জাভেদ আখতারকে বোঝানোর চেষ্টা করেছে, সেটা হলো তার ব্যাপার। কিন্তু ধর্ম বা ইসলামে যুক্তি তর্কের কোনো অবস্থান নাই, আমার দৃষ্টিতে অবস্থান নাই। আল্লাহ এক অদ্বিতীয়, এটা অস্তিত্ব আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং আমি অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে, আমি 2টা ঘটনার কথা আপনাদের কাছে বলি। একটা ঘটনা হচ্ছে, আমি যখন প্রথম 93-তে হজ করি, সেই হজের সময় আমার দাঁত অবস্থা অত ভালো ছিল না। ওরানল দিয়ে আমি রেগুলার কুড়ি করতাম, মাড়িতে দাঁতে ব্যথা হতো। তো আমি কাবা শরীফ প্রথম দর্শন করার পর আমি দোয়া করতেছি আল্লাহর কাছে, একেবারে একাগ্র চিত্রে দোয়া। ওই সময় আমার দাঁতের ব্যথা শুরু হয়। তো দাঁতের ব্যথার তাড়নায় আমি আর দোয়া করতে পারতেছিলাম না। তখন পরম কোন আল্লাহকে আমি বললাম যে, আল্লাহ, সারা বছরই তো দাঁতের ব্যথা থাকে, এখন তোমার কাছে আসলাম, এখানেও যদি আমার দাঁতের ব্যথা হয় তাহলে আমি ইবাদত করব কিভাবে? আল্লাহ, তুমি আমার দাঁতের ব্যথা ভালো করে দাও। কিছুক্ষণের মধ্যে আমার দাঁতের ব্যথা ঠিক হয়ে যায়। এরপর আমি ওই সময় 14-15 দিনের আমরা হজ করেছিলাম। তার কারণ তখন তো আমরা প্যাকেজ নিয়ে যাইনি, আমরা এখান থেকে টিকিট কেটেছি। ওখানে যে আমরা 3 জন ছিলাম, আমি, রাজ্জাক তামানি, আরেকজন রাজ্জাক ভাই, আরেকজন মনে হয় হারুন নাকি ছিল, যথাসম্ভব 3 জন আমরা গিয়েছিলাম। তো রাজ্জাক তামানির পরিবার থাকতো পাকিস্তানে। তো আমরা যাওয়ার সময় পাকিস্তান হয়ে যাই, আসার সময় আমরা পাকিস্তান হয়ে আসি। পাকিস্তানে আমরা 4-5 দিন বা 6 দিন ছিলাম। তো ওই যে মক্কা শরীফে আমরা এই যে 14 দিন থাকলাম, আমরা কিন্তু মোয়াল্লেম নিজেরাই তৈরি করেছি, নিজেরাই নিয়েছি মোয়াল্লেম, নিজেরা নিয়েছি, বাড়িঘর নিজেরা নিয়েছি। সামান্য কিছু টাকা ওই সময় খরচ হতো, হয়তো 80-90 হাজার টাকা 93-তে। আর তখন এত উন্নতও ছিল না, তখন আন্ডারগ্রাউন্ড যে টয়লেটগুলো তখন মাত্র হইতেছিল আন্ডারগ্রাউন্ড টয়লেট। আর মক্কা শরীফে অনেকগুলো হয়ে গেছিলো, আর মদিনায় মাত্র শুরু হয়েছে আন্ডারগ্রাউন্ড যে টয়লেট এগুলো এত উন্নত ছিল না। যাই হোক, ওই সময় আমার দাঁতের ব্যথা চলে যায়। এরপরে যখন আমি পাকিস্তান আসি, আমার দাঁতের ব্যথা আবার শুরু হয়। এরপর আমি বহুবার হজ করেছি, বহুবার ওমরা করেছি। আসওয়াদ পাথর আমি কখনো চুম্বন দেইনি, তার কারণ আসওয়াদ পাথর চুম্বন দেওয়া হচ্ছে সুন্নত, তো মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে গুনাহ। যারা আসওয়াদ পাথর চুমা দিতে যান, দেখবেন ধাক্কাধাক্কি করে
এই আস্বাদ পাথর চুমা দিতে হয়। আমি অনেকবার চেষ্টা করেছি, যতবারই গিয়েছি ততবারই দেখা যাচ্ছে মানুষকে কষ্ট দিয়েই যেতে হয়, ধাক্কায় টাক্কায় যেতে হয়। আমি পর মুহূর্তে চিন্তা করেছি এটা তো গুনাহ, প্রয়োজন নাই। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু বলেছিলেন এই আস্বাদ পাথর যদি পাক নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাম চুম্বন না করতেন তাহলে আমি এটা ফেলে দিতাম। কারণ এটার প্রতি মানুষের যে আকৃষ্ট, মানুষ যেভাবে এটা চুম্বন করতে যায়, এটা অনেক সমস্যা। যাই আছে, তো যেহেতু ওটা চুম্বন করতে গেলে মানুষকে কষ্ট দিতে আমি যাইনি। তো আমার মনে হয় আমার শেষ যে বছর আমি উমরা করি বা তার আগের বছর আমি ৬ চক্কর আমি শেষ করেছি। ৬ চক্কর শেষ করার সময় আমি বলতেছি মনে মনে যে আল্লাহ, কাবা শরীফে কতবার আসলাম, উমরা করলাম, হজ করলাম, অনেক কিছুতে পেলাম, কিন্তু আস্বাদ পাথরটা আমার চুমা দেওয়া হলো না। এটা তুমি অলৌকিকভাবে যদি আমাকে সহায়তা না করো তাহলে হয়তো আর কোনোদিনই জীবনে চুম্বন দেওয়া হবে না। আমার হয়তো এটা একটা আপেক্ষ বা একটা আফসোস থেকে যাবে। ওই সময় আমি দেখলাম যে যখন আস্বাদ পাথর মানুষ চুম্বন দিতে যায়, একটা গ্রুপ করে যায়, পুরুষরা পিছনে হাত ধরে একজনের হাত ধরে ধরে, আর মেয়েরা সামনে থেকে এইভাবে গ্রুপ বান্ধা যায়। তো ওখানে দেখলাম যে একটা ধাক্কাধাক্কির এক পর্যায়ে আমি দেখলাম যে ওখানে খালি হয়ে গেছে। আমি দুইজনের হাতের ফাঁক দিয়ে আমি একেবারে আস্বাদ পাথর সামনে যেয়ে পেলাম, মন ভরে চুম্বন দিলাম, এবং বেরোবার সময় আমার অনেক কষ্ট হয়েছে। সেটা জীবনে আমি একবারই চুম্বন দিয়েছি, সেটা আল্লাহর রহমতে অলৌকিকভাবে আমার যে মনের বাসনা তাৎক্ষণিকভাবে আল্লাহ পূরণ করে দিয়েছেন। তো আমার জীবনে আমি যা কিছুই অর্জন করেছি, যা কিছু পেয়েছি, সব কিছুই হচ্ছে পরম করুণাময়ের আশীর্বাদে এবং পরম করুণাময়ের ইচ্ছায়। আমি জীবনে যা অর্জন করেছি সব কিছুই আল্লাহর কাছে চেয়েছি। এই জন্যে আল্লাহর যে অস্তিত্ব, আল্লাহ এক অদ্বিতীয়, প্রত্যেকটা মানুষের জীবনেই এই জিনিসগুলো আসে, মানুষ দেখতে পারে, সে যে ধর্মেরই অনুসারী হোক না কেন সে পায়। তো এই জন্যে এই যে বিজ্ঞান এসেছে, বিজ্ঞানের নানা বক্তব্য, নানা কথা, এইগুলো কিন্তু বিজ্ঞানের যে আবিষ্কার, এটা কোরআন থেকে এসেছে। মানুষ কোরআন পড়ে পড়েই বিজ্ঞানের এই বিশাল আবিষ্কার সৃষ্টি হয়েছে। তখন বিজ্ঞানের বহু কিছু আছে যেগুলো কোরআনের মধ্যে আছে। এবং আমাদের পাক নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে জীবন ব্যবস্থার কথা বলে গেছেন, যে দাঁড়ায়া প্রসাব করো না, এতে কিন্তু শারীরিক সমস্যা আছে। তো উনি যা যা নির্দেশ দিয়ে গেছেন, এই সকল নির্দেশই কিন্তু মঙ্গলের জন্যে। রিসার্চ করে দেখা গেছে যে রসুলের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য আল্লাহ প্রদত্ত, এবং উনি যা কিছু করতে বলেছেন সেটার মধ্যে অন্তর্নিহিত একটি উপকার, ভালো জিনিস আছে। যে কাজে নিষেধ করেছেন সেটা কোনো খারাপ জিনিস আছে, খারাপ কাজ আছে, এই জন্য উনি নিষেধ করেছেন। এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রুফ। এই জন্যে আল্লাহর অস্তিত্ব, আল্লাহ এক অদ্বিতীয়, এটা কোনো সন্দেহ নাই। যারা না মানে, যারা নাস্তিক, তাদের সাথে তর্ক বিতর্ক করা যাবে, তারা নানান যুক্তি দেখাবে, সেই জিনিসগুলো ভিন্ন কথা। কিন্তু সাচ্চা দিলে যে ধর্ম মানে, বিশেষ করে আমরা যারা মুসলমান, সাচ্চা দিলে যারা মুসলমান, তারা কিন্তু প্রতিনিয়তই আল্লাহকে অনুভব করবেন, আল্লাহকে দেখবেন, আল্লাহর অস্তিত্বকে অনুভব করবেন। এর নাম হচ্ছে ইসলাম, এর নামই হচ্ছে রসুলের উম্মত। তো এখানে যে তর্ক বিতর্ক হয়েছে ইন্ডিয়ার মধ্যে, সেটা হয়েছে, কিন্তু যে নাকি নাস্তিক সে তো তার বিভিন্ন ধরনের যুক্তিতর্ক দাঁড় করাবেই। তবে দুনিয়ার মধ্যে যে নাস্তিক যে অবস্থা, এটা কিন্তু কমে আসছে। ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে, আর খুব দ্রুতভাবেই ইসলাম কিন্তু সারা পৃথিবীতে প্রসার পেয়ে গেছে। এবং দেখেন যে ইসলামের যে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এগুলোও কিন্তু অলৌকিকভাবে প্রসার করতেছে। তো এই অলৌকিক যে ঘটনা, এগুলো মাওলানা মুফতি সাহেবরা অনেক ভালোভাবে ব্যাখ্যা দিতে পারেন। আমি একজন সাধারণ মানুষ, যেহেতু আমি ওই ডিবেটটি আমি দেখেছি সামাইল নাদভি এবং জাভেদ আখতার সাহেবের। জাভেদ আখতার একজন
একেবারে খুব কড়া ইসলামিক ফ্যামিলি থেকে সে এসেছে। পরবর্তী পর্যায়ে সে নাস্তিক হয়ে গেছে। এই জন্য আমি একজন ক্ষুদ্র মুসলমান হিসাবে আমার জীবনের অভিজ্ঞতা যেটা আছে সেটা আমার এই ভিডিও যারা দেখবেন তাদের সাথে আমি শেয়ার করলাম। আল্লাহ এক, অদ্বিতীয়, এবং যা কিছু চাইবেন খাস হৃদয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে চান, আল্লাহর কাছে বলেন, নিশ্চয়ই পরম করুন আল্লাহ আপনার সকল মনোবাসনা পূর্ণ করবেন। এবং হায়াত মৌত সব কিছু আল্লাহর হাতে, প্রতিনিয়ত এই সব কিছু আমাদেরকে আল্লাহ দেখাচ্ছেন। অনেক সময় দেখবেন যে আমরা চিন্তা করেছেন যে আমি ওইখানে যেয়ে খাবো, কিন্তু ওখানে খাওয়া হয় না। আবার অনেক সময় চিন্তা করেন যে ওখানে খাবো না, বাসায় এসে খাবো, কিন্তু দেখা যায় ওখানে খাওয়া হয়ে যায়। তো খাওয়া টাওয়া, রিজিক, সব কিছু, ধন দৌলত, মান, ইজ্জত, সম্মান, সব কিছু আল্লাহর হাতে। কাকে ইজ্জত দেবেন, কার কাছ থেকে ইজ্জত কেড়ে নেবেন, সেটা একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ কার কোন কাজটি পছন্দ করলেন, কার কোন কাজটি পছন্দ করলেন না, সব আল্লাহ জানেন। তবে আল্লাহর যে বিধান 5 ওয়াক্তের নামাজ, এটা প্রতিদিনের ইবাদত। এটা আপনারা 5 ওয়াক্তের নামাজ পড়েন। রমজান মাস হচ্ছে বাৎসরিক ইবাদত। যারা সুস্থ আছেন তারা রমজান মাসের রোজা রাখবেন। যারা অসুস্থ কাফারা দেবেন। ঈমান প্রতি মুহূর্তের ইবাদত, ঈমানকে মজবুত রাখেন। হজ বড় লোকের জন্য ফরজ, কিন্তু যেতেই হবে। যাদের হজ পরিমাণ অর্থ আছে হজে যেতে হবে, না গেলে কাফের, ডাইরেক্ট কথা। যার কাছে অর্থ আছে হজ পরিমাণ, সে যদি হজ না করে কাফের। তো তার হজ করতে হবে, হজে যাবেন। যাদের কাছে আওকাত আছে, একটা জিনিস মনে রাখবেন যে নিজের কাছে অর্থ আছে, নিজের উপরে হজ আগে ফরজ। মা বাবাই করলেন, কিন্তু আপনি যদি হজ না করে মারা যান তাহলে কিন্তু গুনাহগার হবেন। এই জন্য যার অর্থ আছে সে আগে হজ করেন, এরপর মা বাবাকে করান, এরপর আত্মীয় স্বজন করান, অন্যকে করান, কোনো সমস্যা নাই। যার হজ তার উপরে ফরজ। এবং জাকাত, এটা বড় লোকের উপরে ফরজ, বড় লোকরা জাকাত দেবে। তো ইসলামের কাজগুলো যদি অন্তঃস্থল থেকে করা যায় তাহলে পরম শান্তি পাবেন। তো যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ঈমান মজবুত রাখতে পারি এবং মানুষের খেদমত করতে পারি, মানুষকে সহায়তা করতে পারি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।